আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি ইলাস্ট্রের নতুন একটা পর্বে। এই পর্বে আমরা কিছু বেসিক টুল নিয়ে আলোচনা করব। যেমন ইলাস্ট্রের কিছু বেসিক শেপ টুল আছে, যেমন রেক্টেঙ্গল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, ফ্ল্যাট টুল, এই টুলগুলো নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। ওকে, ইলাস্ট্রেট ওপেন করে নিলাম। এখন রেক্টেঙ্গল টুলটা সিলেক্ট করে নিব। আচ্ছা, এখানে আমাদের একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের টুলটা ফ্রি হয়ে যাবে। এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় মতো টুলগুলো ব্যবহার করতে পারেন। তো সিরিয়ালি আমি রেক্টেঙ্গেল টুলটা ব্যবহার করব। তো প্রথমে এখানে সিলেক্ট করে নিলাম। দেন আমরা যদি এখানে ড্র্যাগ করি সেক্ষেত্রে আমাদের শেপ তৈরি হয়ে যাবে। তো আমরা এই শেপগুলো পেন টুলে ব্যবহার যখন দেখেছি, পেন টুলের মাধ্যমে আমরা করতে পারবো। যেহেতু আমাদের ডেডিকেটেড শেপগুলো দেওয়া আছে সেহেতু আমরা এখানে পেন টুলটা ইউজ না করি, আমাদের শেপগুলোর মাধ্যমে আমরা খুব সহজে শেপগুলো তৈরি করতে পারবো। তো এখন আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের শেপগুলো তৈরি করতে পারবো। এখন আমরা যদি এখানে শিফট প্রেস করি সেক্ষেত্রে আমাদের শেপগুলা বর্গাকৃতি হয়ে যাবে। দেখেন, আমরা কিন্তু শেপ যদি আমি ছেড়ে দিই সেক্ষেত্রে আমাদের শেপগুলো কীরকম হচ্ছে, আর শিফট প্রেস করলে আমাদের শেপটা সুন্দর হচ্ছে। ওকে, এখন আমরা যদি এই শেপটা যে অল্টার প্রেস করে যদি আমি শেপ তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের শেপটা মাঝখান থেকে তৈরি হবে। দেখেন, আর শিপ অল্টার প্রেস করলে মাঝখান থেকে শেপ তৈরি হবে, একটা বর্গাকৃতি শেপ তৈরি হবে মাঝখান থেকে, মানে মাঝখানে পয়েন্ট থেকে আমাদের শেপটা তৈরি হবে। আর যদি শিপ ছাড়া বা অল্টার ছাড়া আমরা শেপ তৈরি করতে যাই সেক্ষেত্রে যেই জায়গায় ক্লিক করব ওইখান থেকে নিচের দিকে বা ওইখান থেকে উপরের দিকে আমরা শেপ তৈরি হবে। ঠিক আছে? আর যদি অল্টার প্রেস করে শিপ অল্টার প্রেস করে রাখি সেক্ষেত্রে আমাদের শেপটা মাঝখান থেকে, মানে সেন্টার থেকে আমাদের শেপটা তৈরি হবে। ওকে, আমরা আর্টবোর্ডের বাইরে চলে আসি। আর্টবোর্ডের বাইরে আসলে দেখতে ভালো দেখাবে। এরপরে আমরা এই শেপগুলো দিয়ে আমরা কি কি শেপ তৈরি করতে পারি। এরপরে যে শেপটা আছে এটা হচ্ছে রাউন্ডেড শেপ, মানে এটা রেক্টেঙ্গেলের মতোই, বাট রেক্টেঙ্গেলের যেমন কর্নারগুলো যেমন অ্যাঙ্গেল, এটা হবে একটু রাউন্ডেড টাইপের। আমরা যদি করে দিই, আমরা একটা শেপ তৈরি করি, আমাদের যেই রেক্টেঙ্গেল টুলের যেই কর্নারগুলো আছে এগুলো একটু রাউন্ড। আপনারা চাইলে একটু কাস্টমাইজ করতে পারেন, যেমন সিলেকশন টুল ব্যবহার করে এখানে চাইলে কাস্টমাইজ করতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যে কোনো একটাকে কাস্টমাইজ করতে পারেন। ওকে, এভাবে করে ক্লিক করে সিলেক্ট করে নেবেন, তারপরে যে কোনো একটা সিলেকশন আপনি বা কাস্টমাইজ করতে পারবেন। এগুলো তো আপনারা জানেন। দেন আমরা রেক্টেঙ্গেল টুল আবার ফিরে আসি। এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ আমরা তৈরি করতে পারি। কি কি শেপ তৈরি করতে পারি দেখি। যেমন এখানে আমরা যদি শিফট প্রেস করে ধরি সেক্ষেত্রে আমাদের একটা বর্গাকৃতি শেপ তৈরি হবে। দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সাহায্য নেব। এখানের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমরা শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করব, দেন আমরা দুইটাকে একসাথে আমরা রাউন্ড করব, আমাদের একটা শেপ তৈরি হয়ে গেল। অনেক কাজের ক্ষেত্রে এই ধরনের শেপ ব্যবহার করা প্রয়োজন হয়। এখন আরেকটা শেপ তৈরি করার চেষ্টা করি। যেমন এখানে শিফট প্রেস করে ধরে একটা শেপ তৈরি করব, হ্যান্ড টুলটা ব্যবহার করে একটু মুভ করে নেব, দেন ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। আমরা যে ডাইরেক্ট সিলেকশন টুলটার কাজ দেখিয়েছি, এখন দেখেন এটা কাজটা কতটা প্রয়োজন। এখানে শিফট প্রেস করে আমরা এই কর্নারটা সিলেক্ট করে নেব, দেন আমরা দুটোটা কর্নার একদিক থেকে টেনে লম্বা করে দেব। এখন এটা কি ধরনের শেপ তৈরি হলো? আমরা অনেক সময় গাছের পাতা তৈরি করার জন্য এই ধরনের শেপ ব্যবহার করে থাকি। তো আপনার মন মতো আপনি এরকম বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারেন। আচ্ছা, আরেকটা শেপ আমরা দেখি, যেমন এখানে আমরা আরেকটা শেপ তৈরি করার চেষ্টা করি। শিফট প্রেস করে আমরা একটা শেপ তৈরি করি, দেন আমরা ডিরেক্ট সিলেকশনটা টুল ব্যবহার করে এখানে আমরা সিলেক্ট করে নেব। ওকে, এখন আমরা এখান থেকে কি করব, রাউন্ড করার চেষ্টা করব। এখন আমাদের কি হয়ে গেল, একটা ইলিপস টুল হয়ে গেল, যেটা আমাদের পরবর্তী অপশন আছে ইলিপস টুল। আমরা রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে আমরা একটা ইলিপস টুল তৈরি করতে পারি। ইলিপস টুল এটা ব্যবহার করে আমরা সেম এটাতেও যদি আপনি শিফট প্রেস করে ধরে রাখেন তাহলে আপনার শেপটা খুব সুন্দর রাউন্ডেড হবে। আমরা এখান থেকে তৈরি করার চেষ্টা করি, এভাবে সুন্দর মতো একটা রাউন্ডেড শেপ তৈরি হবে। এখন আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাস্টমাইজ করতে পারেন, হ্যান্ডেলগুলো কাস্টমাইজ করতে পারেন।
আপনার মন মতো একটা শেপ তৈরি আপনি করতে পারেন এখানে। দেন আমরা নিচের যে শেপটা দেখবো পলিগন টুল, পলিগন টুলটা আমরা ব্যবহার করব এখানে। আপনি চাইলে এখান থেকে এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে ঘুরাইতে পারেন। এখন এখানে যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো চাইলে আপনি বাড়াতে পারেন। ফটোশপে আমরা দেখছিলাম এর কর্নার নির্দিষ্ট করে দেওয়ার জন্য কিছু স্পেসিফিক সংখ্যা দিয়ে আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। কিন্তু এখানে আপনি এই সংখ্যাগুলা বাড়াবেন কিভাবে? কিবোর্ডে যে আপ অ্যারো আছে, আপ অ্যারো প্রেস করলে এর সংখ্যাগুলো বাড়বে। আর যদি ডাউন অ্যারো প্রেস করেন সেক্ষেত্রে সংখ্যাগুলো কমবে। সর্বশেষ হবে ৩ টা কোণা। এটা হচ্ছে পলিগন টুলের ক্ষেত্রে ৩ টা কোণা চলে আসবে। আপনি চাইলে আরো বাড়াতে পারেন। পলিগন টুল ৫ টা কোণা থাকে, ৫ টা কোণা আপনি তৈরি করতে পারেন। এরপরে আমরা যদি দেখি স্টার টুল, এটা দিয়ে আপনি একটা স্টার তৈরি করতে পারেন। আচ্ছা, এখানে স্টার হয়নি, এখানে অনেকগুলো কোণা তৈরি হয়ে গেছে। এর আগের টিউটোরিয়ালে আমরা এই কাজ, এটার শেপের কাজটা দেখাইছি, এজন্য এইটা স্টার হয়নি। আমরা কোণাগুলো কমিয়ে ফেলবো, ডাউন অ্যারো প্রেস করব। এটার ক্ষেত্রেও সেম, স্টার হয়ে গেল একটা। এর সর্বশেষ কোণা হবে ৩টা। আমরা যেমন পলিগনে দেখলাম ৩টা কোণা, এর নিচে আর হবে না। উপরে আপনি যত ইচ্ছে দিতে পারেন। হ্যাঁ, আমরা যেমন সূর্যের একটা শেপ তৈরি করার জন্য এই কোণাগুলা যদি আমি আরো কমাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? কন্ট্রোল প্রেস করে ধরে রাখবো। সেক্ষেত্রে দেখবো আমাদের এই যে কোণাগুলা ছোট বড় হচ্ছে। ঠিক আছে? দেখেন কত বড় বড় হচ্ছে, কত ছোট হচ্ছে। এভাবে করে যেকোনো শেপ তৈরি করতে পারেন আপনারা। তো এইসব টুলের ক্ষেত্রেও আপনি সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, পেন টুলের ব্যবহারগুলো করতে পারেন। কার্ভেচার টুলের ব্যবহারগুলো করতে পারবেন। যেমন এইসব টুলগুলোর ক্ষেত্রে আপনি যদি এই কার্ভেচার টুলের ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো, হালকা একটু মুভ করতে পারবো। আমরা যে টুলগুলোর ব্যবহার আগে দেখিয়েছি, এই টুলগুলোর কাজ এই শেপগুলোর মাধ্যমে যদি প্রয়োজন হয় কাস্টমাইজের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইউজ করতে পারেন। আচ্ছা, এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমরা দেখিয়ে আসছি, যাতে আপনার কাজের ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। তারপরে আমরা নিচের যেই অপশনটা আমরা দেখব, ফ্লায়ার টুল। এটা মূলত যে আমরা অপটিক্যাল যে লেন্সগুলো দেখতে পাই, অপটিক্যাল ফ্লায়ার লেন্সের যেই প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে ফ্লায়ার টুলটা ভালো করে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা একটা নিউ উইন্ডো নিয়ে নিব বা নিউ ডকুমেন্ট নিয়ে নিব। এখানে আমরা জাস্ট একটা রেক্টেঙ্গল টুল নিয়ে নিব। এটা আমরা ক্লিকের মাধ্যমে আমরা রেক্টেঙ্গল টুল নিতে পারি। এখানে উইথ হাইট দিয়ে আমরা রেক্টেঙ্গল টুল নিতে পারি, এটা ক্লিকের মাধ্যমে। আমরা এভাবে নিচ্ছি না, আমরা ড্র্যাগ করি নেই। আচ্ছা, এভাবে আমরা ড্র্যাগ করে আমরা একটা রেক্টেঙ্গল টুল নিয়ে নিচ্ছি। এখানে আমরা জাস্ট ব্ল্যাক করে দিব। ওকে, দেন আমরা ফ্লায়ার টুলটা নিব, জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের, ড্র্যাগ করলে আমাদের ফ্লায়ার টুলটা আসে, বা ক্লিক করলে আমরা একটা এডিটের অপশন পাবো। ঠিক আছে? এখানে আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবো। সাপোজ এখানে আমাদের ডায়ামিটার আছে, আমরা চাইলে ডায়ামিটারটা বাড়ায় দিতে পারি। আমাদের ডায়ামিটার যত লাগে আমরা এখান থেকে ডায়ামিটার বাড়ায় নিতে পারবো, অপাসিটি বাড়ায় কমায় নিতে পারবো, গ্রোথ বাড়াই দিতে পারবো। আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। জাস্ট প্র্যাকটিস করে করে দেখবেন। এখানে ব্রাইটনেসটা বাড়াইতে পারেন। ঠিক আছে? এখান থেকে ব্রাইটনেসটা বাড়াইতে পারেন। এখানে ২ টা অপশন আছে, এখানে প্লায়ার ২ টা, মানে ২ টা ভাগে ভাগ। যেমন আপনি চাইলে এটা তুলে ফেলতে পারেন বা এটা তুলে ফেলতে পারেন। হ্যাঁ, এটা সিঙ্গেল হয়ে যাবে। দোনোটা রাখলে মানে লেন্সটা ২ ভাবে রিফ্লেক্টেড হচ্ছে এটা বুঝাবে। তো চাইলে এখানে আপনি প্রথমটার নাম্বার বাড়ায় দিতে পারেন, অথবা দ্বিতীয়টার পাত বাড়ায় দিতে পারেন, নাম্বার বাড়ায় দিতে পারেন। এখানে লংগেস্ট বাড়ায় দিতে পারেন। এভাবে করে এখানে ডাইরেকশনটাও চেঞ্জ করে নিতে পারেন, যে কোন ডাইরেকশনে থাকবে এখানে আপনারা চেঞ্জ করতে পারেন। দেন আমরা চাইলে এখানে আরো কিছু কাজ আমরা এখানে দেখাতে পারি, যেমন ইফেক্টে চলে যাব। এখানে যে আমরা ট্রান্সফর্মে চলে যাব, ওকে ট্রান্সফর্ম করতে পারবো। এখানে এখানে চাইলে আরো কিছু কাস্টমাইজ এখানে আমরা করতে পারবো। ঠিক আছে? এখান থেকে চাইলে কাস্টমাইজ আমরা আরো কিছু করতে পারবো। এখানে অ্যাঙ্গেল সেল করতে পারবো। এখানে চাইলে আপনি আরো নাম্বার বাড়ায় দিতে পারেন, যেমন 5 করে দিলাম। এখানে 5 টা ফ্লায়ার চলে আসবে। দেখেন কত সুন্দর। এগুলো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবেন, কখন কোনটা প্রয়োজন। আশা করি এই টুলগুলো ব্যবহার বুঝতে পারছেন।